হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি রাজ্যে আবার অন্যান্য একটি ডিস্ট্রিক্টে সিএইচও এর সঙ্গে স্টাফ নার্স, তাছাড়া সিএইচএ সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো চলো ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করি যে এইখানে সিএইচও পদের ভ্যাকেন্সি কি রাখা হয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া স্টাফ নার্স বা সিএইচএ পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এইখানে নার্সিং ক্যাটাগরির যতগুলো ভ্যাকেন্সি আছে, সিএইচও, স্টাফ নার্স বা সিএইচএ, এই সব পদগুলিতে জিএনএম, বিএসসি অথবা এএনএম পাস আউট ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বাকি যাবতীয় তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, এছাড়া তোমাদের স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, আবেদন কবে থেকে শুরু করতে পারবে, এ টু জেড যাবতীয় আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট সিএইচও পদে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেটা ইন ডিটেলসে দেখে নাও। তারপর স্টাফ নার্স এছাড়া সিএইচএ পদে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। দেখো, এইখানে সর্বপ্রথম সিএইচও পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে যেসব ক্যান্ডিডেটরা বিএসসি ক্যান্ডিডেট আছো তাদের যেটা পার্টিকুলার এলিজিবিলিটি বা এসেনশিয়াল ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। দেখো, পাস ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন ইনক্লুড ইন দ্য বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ 2021, মানে 2021-এর ইন দ্য ইয়ার অফ বিএসসি নার্সিং অর দেয়ার আফটার, মানে তার পরবর্তী, ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং। মানে এইখানে তোমাদেরকে ডিটেলসে জানানো হয়েছে যে বিএসসি নার্সিং 2021-এ বা 2021-এর পরবর্তী যারা যারা পাস আউট করে আছো তাদেরকে কিন্তু বিপিসিসিএইচএন এই কোর্সটা ইনক্লুড করা আছে। এবং এই যে ক্যান্ডিডেট যারা যারা সিলেকশন হবে তাদেরকে কিন্তু ফাইনাল ইয়ার অফ এক্সামিনেশন পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদনযোগ্য এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর অন্তর্গত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু আবেদনযোগ্য। এবং মাস্ট ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হচ্ছে ডব্লিউবিএনসির আন্ডারে, এছাড়া বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। যারা যারা জিএনএম অথবা পোস্ট বেসিস বিএসসি অথবা বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021, মানে 2021-এর আগে যারা যারা আছো সেই সব ক্যান্ডিডেটদেরকে মাস্ট তোমাদেরকে সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে তোমরা যদি এক্সাম পাস করো। তো এইখানে তোমাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড জেনারেল নার্সিং মানে জিএনএম, বিএসসি অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021 ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং। এছাড়া তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তো মাস্ট সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে এবং বিএসসি ক্যান্ডিডেট হলে তোমাদেরকে কিন্তু করতে হচ্ছে না, তোমাদের কিন্তু সেই কোর্স ইনক্লুড করা থাকছে, তোমরা কিন্তু ডিরেক্ট জয়নিং পেয়ে যাচ্ছ। আশা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসে বোঝাতে পারলাম। এবং যাদের যাদেরকে সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে তোমাদের কিন্তু সিপিসিএইচ ট্রেনিং চলাকালীন 10,000 টাকা স্টাইপেন্ড প্রোভাইড করবে পার মান্থ, এবং পার্মানেন্টভাবে পোস্টিং হয়ে যাওয়ার পর তখন কিন্তু তোমাদেরকে সুস্বাস্থ্য কেন্দ্রে পার্মানেন্ট পোস্টিং হয়ে যাওয়ার পর তখন কিন্তু বাকি যে 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয় সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা যদি এটা ব্রেক করো, যে বন্ড এগ্রিমেন্ট করা হবে সেটা যদি ব্রেক করো তাহলে কিন্তু তোমাদেরকে 2 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হতে পারে। এরপর আসি, এইখানে সিএইচও পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেখানে টোটাল 37 শূন্যপদ রিলিজ করা হয়েছে। এর মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 8টি, জেনারেল ক্যাটাগরির জন্য 14টি, এসটি ক্যাটাগরির জন্য 2টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য 4টি, ওবিসি বি এর জন্য 3টি। এছাড়া জেনারেল ক্যাটাগরির ভিতরে পার্সন উইথ ডিসেবিলিটি অ্যান্ড ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন যেসব ক্যান্ডিডেট আছে তাদের জন্য 1টি শূন্যপদ রাখা হয়েছে এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তোমাদেরকে স্যালারির প্রসিডিওর আগে জানালাম, যখন থেকে তোমরা পার্মানেন্ট পোস্টিং পাবে সিএইচওতে তখন কিন্তু তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং পার মান্থ তোমাদের কিন্তু পিএলআই ইনসেন্টিভ হিসাবে 5,000 টাকা প্রোভাইড করা হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম।
এরপর আসি, এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য এবং এজটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1/4/2025 অনুযায়ী এবং এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পাওয়া যায় সেই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এক কথায় এই সিএইচও ফর্মটা ফিল আপ করার জন্য যে কোনো ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তোমরা জিএনএম বা বিএসসি পাস আউট হয়ে থাকলেই আবেদনযোগ্য। এছাড়া ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং কোথাও উল্লেখ করা নেই যে পার্টিকুলার যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই বাসিন্দারা আবেদন করতে পারবে, এরকম কথা নয়। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকেই সকল প্রার্থীরাই আবেদনযোগ্য যদি তোমাদের এই এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এই সিএইচও পদে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে 85 রিটেন টেস্ট এবং ইন্টারভিউ 15, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড আছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস A to Z সমস্ত রকম গাইডেন্স প্রোভাইড করা হবে। তো সেই জন্যই তোমাদেরকে একটাই কথা বলবো যে যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2 অথবা সিএইচও এক্সাম প্রিপারেশন নিতে ইন্টারেস্টেড আছো তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে 13/11/2025 মধ্যে। এবং যারা যারা এই ফর্মটি ফিল আপ করবে তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে আবেদনের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি আবেদন পেজে চলে আসতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 13/11/2025, সেই দিন থেকেই কিন্তু রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাচ্ছে এবং পেমেন্টও শুরু হয়ে যাচ্ছে 13/11/2025 থেকে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 30/11/2025 এবং রেজিস্ট্রেশন বা ফিস পেমেন্টের কিন্তু লাস্ট ডেট থাকছে 29/11/2025। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল আপ করবে তারা কিন্তু 30/11/2025 আগে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দক্ষিণ দিনাজপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 10/11/2025। তোমাদের কিন্তু সিএইচও সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে। এবং এই ভ্যাকেন্সিটা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 100 টাকা ফিস পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এই ডিস্ট্রিক্টে স্টাফ নার্স এবং সিএইচএ পদের ভ্যাকেন্সিগুলো ডিটেলস তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এই দক্ষিণ দিনাজপুর তরফ থেকে আবারও একটি দ্বিতীয়তম নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেখানে স্টাফ নার্স এবং সিএইচএ পদের ভ্যাকেন্সি আছে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 10/11/2025, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এইখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14/11/2025 মানে একদিন পর, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু একই থাকছে 30/11/2025। তোমাদের কিন্তু আবেদনপত্রের লাস্ট ডেট থাকছে। যারা যারা অ্যাপ্লাই করবে সেম ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করে নিতে হবে। এই আবেদনের লিঙ্কও হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকছে, তোমরা সেই লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তোমাদেরকে এখানে জানিয়ে রাখি, এই ফর্মটি ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেট 100 টাকা ফিস পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির 50 টাকা ফিস পে করতে হবে। এইখানে স্টাফ নার্স পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমিউনিটি নার্স পদের জন্য যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে অনলি ফর জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং 1 মান্থের সাইকিয়াট্রিক নার্সিং এর উপর কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এইখানে পোস্ট রাখা হয়েছে একটি, 30,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 বছর বয়স পর থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 1/4/2025 অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে। তার পরবর্তী পোস্ট এইখানে কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মানে সিএইচএ পদের জন্য। এইখানে তোমরা এএনএম পাস আউট করে থাকো অথবা জিএনএম পাস আউট করে থাকো তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তোমাদের এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল থাকতে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং তৃতীয়তম দক্ষিণ দিনাজপুরের পার্মানেন্ট বাসিন্দা হলেই অনলি ফর সিএইচএ পদটির জন্য আবেদনযোগ্য। সিএইচও বা নার্সিং এর যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সিএইচএ পদটাতে অনলি ফর যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে মানে দক্ষিণ দিনাজপুরের পার্মানেন্ট বাসিন্দারা আবেদনযোগ্য।
এইখানে তোমাদের 3টি শূন্যপদ রাখা হয়েছে, এসসির একটা, জেনারেলের একটা এবং এসটির জন্য একটা। 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য 1 এপ্রিল 2025 অনুযায়ী। এবং তোমাদের পরবর্তী কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এইখানেও তোমরা এএনএম অথবা জিএনএমরা পাস আউট করতে পারবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং দক্ষিণ দিনাজপুরে পার্মানেন্ট বাসিন্দার আবেদনযোগ্য। এইটাতে কিন্তু টোটাল 6টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, এসসিদের একটা, জেনারেলের দুটা, এসটির একটা, ওবিসি এর একটা, ওবিসি বি এর একটা। 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে 1/4/2025 অনুযায়ী। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স পদের জন্য, এইখানে অনলি ফর জিএনএম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যে ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো শিক্ষা প্রতিষ্ঠানটা যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং ক্যান্ডিডেটকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। টোটাল 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে 1/4/2025 অনুযায়ী। আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এই স্টাফ নার্স পদের জন্য ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে সকল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে। এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিতে সিএইচএ পদের জন্য যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু অনলি ফর এএনএম বা জিএনএম এর মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে এবং কমিউনিটি নার্স পদের জন্য যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু জিএনএম এর উপর থাকছে 60, এক্সপিরিয়েন্সের উপর 25 এবং ইন্টারভিউর উপর 15, টোটাল 100 নম্বরের মেরিটের ভিত্তিতে সিলেকশন প্রসিডিওর রেখেছে বোর্ড। তোমাদের এই ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হচ্ছে 14/11/2025 থেকেই। অনলাইন অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট। ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 30/11/2025 এবং রেজিস্ট্রেশন বা ফিস পেমেন্টের লাস্ট ডেট থাকছে 29/11/2025। আশা করি দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে স্টাফ নার্স, সিএইচও এছাড়া সিএইচএ পদের যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, যেসব বইগুলি পড়ে পূর্ববর্তী বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট সিএইচওর জব পেয়েছে। তো একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবং সকল সিরিয়াস ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে যে তোমরা যদি হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।